আমরা জানি সি অর্থ দেখা, ওয়াচ অর্থ দেখা, লুক অর্থ দেখা। সো লুক শব্দটা শুধু ব্যবহার হয় যে জিনিসটা স্থির। স্থির কোনো বস্তুকে দেখানোর জন্য লুক এট ব্যবহার হয়। আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স। আজকে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন সহজ কিছু সেন্টেন্স দেখব এবং সাথে সাথে একটা সেন্টেন্স থেকে কিভাবে আরো সেন্টেন্স তৈরি করা যায় সেটা নিয়ে আলোচনা করব। সো ১ নম্বরে আছে there is no way to go outside, বাইরে যাওয়ার কোনো উপায় নেই। সো এই জায়গায় মূল স্ট্রাকচার হয়েছে there is no way to, এই পর্যন্ত। সো এরপরে go outside কে বাদ দিয়ে আমরা নতুন সেন্টেন্স তৈরি করব। সো there is no way to eat, খাওয়ার কোনো উপায় নেই। there is no way to sleep, ঘুমানোর কোনো উপায় নেই। there is no way to learn English, ইংলিশ শেখার কোনো উপায় নেই। সো এভাবে যেটা আপনার উপায় নেই বা যেটা আপনার কাছে কঠিনতর সে ধরনের সেন্টেন্সকে সেই জায়গায় আপনি দ্যার ইজ নো ওয়ে টু এতটুকু দিয়ে বাকিটা যোগ করলে আপনার নতুন সেন্টেন্স গঠন হয়ে যাবে এবং বোঝা যাবে যে এটার আপনার কোনো উপায় নেই, এটা আপনার কাছে কঠিন। সো এরপর আমরা দ্বিতীয়টা দেখি। দ্বিতীয়টা হচ্ছে হোয়ার ইজ দ্য ডাস্টার, মানে ডাস্টারটি কোথায়। এখন আপনার কোনো জিনিস আপনি খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এই ডাস্টারের পরিবর্তে আপনি অন্য সেন্টেন্স, অন্য ওয়ার্ড ব্যবহার করে নতুন সেন্টেন্স গঠন করতে পারেন। মনে করেন আপনার হোয়ার ইজ মাই টি শার্ট, আমার টি শার্ট মানে আমার গেঞ্জিটি কোথায় কোথায়। হোয়ার ইজ মাই শুজ, আমার শুজটা মানে জুতাটা কোথায়। হোয়ার ইজ মাই ফোন, আমার ফোনটা কোথায়। হোয়ার ইজ মাই ওয়াচ, আমার ঘড়িটা কোথায়। সো এভাবে আপনি হোয়ার ইজ দিয়ে এই দিয়ে আপনি যে নাউনটা যোগ করবেন বোঝা যাবে যে সেই জিনিসটা আপনি খুঁজতেছেন। ওকে, এরপরে আমরা ৩ নাম্বারটা দেখি। হাউ ডেয়ার ইউ সে দ্যাট, তোমার এটা বলার সাহস হয় কিভাবে। এখন হাউ ডেয়ার ইউ এর অর্থ হলো তোমার সাহস হয় কি করে। সো এই ডেয়ার ইউ এর পরে আপনি নতুন যেটা মনে করবেন যে তার এটা করা উচিত হয় নাই সে ধরনের শব্দকে সাহস হয় কি করে এরপরে যেটা যোগ করবেন মানে সেটা তার করাটা ঠিক হয় না এটাই বোঝা যাবে। যেমন হাউ ডেয়ার ইউ রাইট দ্যাট, তোমার এটা লেখার সাহস হয় কি করে। হাউ ডেয়ার ইউ ওয়াচ দ্যাট মুভি, তোমার ওই ছবিটা দেখা সাহস হয় কিভাবে। হাউ ডেয়ার ইউ ওপেন মাই গ্যালারি, তোমার আমার ফোনের গ্যালারিটা ওপেন করার সাহস হয় কিভাবে। এভাবে আপনার যেটা মনে হবে যে তার এটা করা উচিত হয় নাই সে ধরনের কথাকে আপনি হাউ ডেয়ার ইউ দ্বারা তাকে বলতে পারেন। সো আমরা এভাবে কি নতুন একটা সেন্টেন্স থেকে একাধিক সেন্টেন্স তৈরি করতে পারি। এর পরেরটা আমরা দেখি ওয়াশ ইউর হ্যান্ড, তোমার হাত পরিষ্কার করো। এখন এই জায়গায় আমরা হ্যান্ড যদি বাদ দেই তাহলে আমরা অন্যকে অন্য কিছু করার নির্দেশ দিতে পারি। যেমন ওয়াশ ইউর ক্লথস, তোমার জামা পরিষ্কার করো। ওয়াশ ইউর হেয়ার, তোমার চুল পরিষ্কার করো। ওয়াশ ইউর ফিট, তোমার পা পরিষ্কার করো। এভাবে তার যে জিনিসটা আসলে তাকে অন্যকে আপনি নির্দেশ দিবেন এই ধরনের সেন্টেন্স আমরা ওয়াশ, যেটা পরিষ্কার করা দরকার আপনি মনে করেন। সো ওয়াশ ইউর দিয়ে সেটা আপনি বললেই নতুন একটা সেন্টেন্স গঠন হয়ে যাবে। এরপরেরটা আমরা দেখি হুজ কিড ইজ দিস, মানে এই বাচ্চাটা কার। এখন হুজ দ্বারা বোঝায় আপনার মালিকানা না, হুজ দ্বারা বোঝায় অন্যের মালিকানা, মানে অন্যের কিছু অ্যানাউন্স করার ক্ষেত্রে আমরা এই হুজ শব্দটা ব্যবহার করি। তো এই জায়গায় হুজ দিয়ে আমরা আর কি কি বাক্য গঠন করতে পারি। হুজ পেন ইজ দিস, হু এই কলমটি কার। হুজ ফোন ইজ দিস, এই ফোনটা কার। হুজ পেপার ইজ দিস, এই পেপারটা, অর্থাৎ হুজ শব্দটা ব্যবহার হয় অন্যের মালিকানা খোঁজার ক্ষেত্রে। সো হুজের পর আপনি যে নাউনটা ব্যবহার করবেন বোঝা যাবে যে এই জিনিসটা আসলে কার। যেমন হুজ ফোন ইজ দিস, তবে একটা ফোন একটা নাউন, মানে এই ফোনটা কার, অর্থাৎ এরপরে যে নাউনটা ব্যবহার হবে বোঝা যাবে যে এই নাউন মানে এই নামের মালিকানা কে। সো এরপরে আমরা পরেরটা দেখি হোয়াট ইজ গোয়িং অন, মানে এখানে কি হচ্ছে। সো এখানে দেখা যায় যে আপনি মনে করেন কোনো জায়গায় একটা বিশৃঙ্খলা হচ্ছে বা কোনো জায়গায় অনেক লোকজন জড়ো হচ্ছে, তো আপনার মনে যদি জানতে ইচ্ছা করে যে আসলে এই জায়গায় কি হচ্ছে, তখন আপনি এই বাক্যটা ব্যবহার করতে পারেন হোয়াটস গোয়িং অন। হোয়াটস গোয়িং অন, যেটা দ্বারা বোঝা যাবে যে আপনি এখানে কি হচ্ছে সেটা জানতে চাচ্ছেন। এরপরেরটা আমরা দেখি লুক এট দ্য স্কাই, আকাশের দিকে তাকাও। সো
অর্থাৎ লুক অ্যাট এই ওয়ার্ডটা আসলে কোন ক্ষেত্রে ব্যবহার হয়? অর্থাৎ স্থির কোনো বস্তুকে, স্থির কোনো জিনিসকে যেটা নড়াচড়া করে না, স্থায়ীভাবে আছে, এই ধরনের জিনিসকে যখন আপনি অন্যকে দেখানোর চেষ্টা করবেন, অন্যকে বলার চেষ্টা করবেন, তখন সেই ক্ষেত্রে আসলে লুক অ্যাট ব্যবহার হয়। সো আমরা জানি সি অর্থ দেখা, ওয়াচ অর্থ দেখা, লুক অর্থ দেখা। সো লুক শব্দটা শুধু ব্যবহার হয় যে জিনিসটা স্থির। স্থির কোনো বস্তুকে দেখানোর জন্য লুক অ্যাট ব্যবহার হয়। যেমন আমরা বলতে পারি লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। এভাবে আপনার স্থির কোনো বস্তুকে দেখাতে হলেই আপনার লুক অ্যাট শব্দটা ব্যবহার হবে। এরপরে আমরা পরেরটা দেখি, ক্লোজ দ্য উইন্ডো, অর্থাৎ জানালাটা বন্ধ করো। অর্থাৎ যেই জিনিসটা ক্লোজ আসলে কোন ক্ষেত্রে ব্যবহার হয়? ক্লোজ অর্থ বন্ধ করা, শার্ট অর্থ বন্ধ করা। সো ক্লোজটা আসলে কোন ক্ষেত্রে ব্যবহার হয়? যে জিনিস ওপেন করার পর সেটা চলে না, স্থিরভাবে থাকে, সেই ক্ষেত্রে ক্লোজ ব্যবহার হয়। আমরা যদি এক্সাম্পলে যাই, ক্লোজ দ্য উইন্ডো শব্দ অর্থ জানালা বন্ধ করো। ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো। ক্লোজ ইউর বুক, বইটা বন্ধ করো। কিন্তু যদি আপনার ফোন বন্ধ করতে বলা হয় অথবা ফ্যান বন্ধ করতে বলা হয়, এটা কিন্তু ওপেন করার পরে চলমান। তো এই চলমান কোনো বস্তুকে বন্ধ করার ক্ষেত্রে সুইচ অফ ব্যবহার হয়। যেমন সুইচ অফ ইউর ফোন, তোমার ফোনটা বন্ধ করো। সুইচ অফ দ্য ফ্যান, ফ্যানটা বন্ধ করো। সো মাই ডিয়ার লার্নার্স অ্যান্ড ডিয়ার ভিউয়ার্স, যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব